শ্রী অপূর্ব রায়, সেক্রেটারি এগ্রিকালচার, শ্রী শরদিন্দু দাস, ডাইরেক্টর এগ্রিকালচার, চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, নগর পঞ্চায়েত, ব্লক অ্যাডভাইজারি কমিটি, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য যে লোকাল বডির যারা এখানে উপস্থিত আছেন এবং মেম্বার্স যারা জেলা পরিষদের আছেন, কর্পোরেটরগণ এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল বৃন্দরা আছেন, এবং বিশেষ করে আজকে এখানে আমি যাদের উদ্দেশ্যে একসাথে বক্তব্য রাখছি আমাদের মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে 18তম কিস্তি যে হস্তান্তর একটু আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একটু আগে হলো, আপনারা উপস্থিত থাকার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে 20,000 কোটি টাকার আজকের যে 18তম কিস্তির প্রধানমন্ত্রী সম্মান নিধির যে উনি হস্তান্তর করলেন, ওনাকে আমি ধন্যবাদ দেব এবং ধন্যবাদ দেব এই কারণে আরও ত্রিপুরার পক্ষ থেকে আরও ধন্যবাদ দেবো। আমরা এতে করে প্রায় ত্রিপুরার খাতে 47 কোটি 68,000 টাকা আমাদের এখানে আসছে, আমাদের কিষাণরা পাচ্ছেন আজকে এখানে। আপনারা সবাই জানেন যে এর আগে 17তম কিস্তির যে সম্পন্ন হয়েছিল সেখানে প্রায় 2,59,499 জন কৃষক পেয়েছে এবং এর আগে টোটাল আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 737 কোটি 49 লক্ষ আমরা পেয়েছি প্রায়, আর আজকে আবার এখানে প্রায় 47 কোটি টাকা পেয়েছি। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে সেক্স সর্টেড সেমেন্ট, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে আজকে উদ্বোধন করলেন। উদ্বোধন মানে সেটা তো ছিলই, বাছুর যাতে বেশি পরিমাণে হয়। এখানে আমাদের একজন নেতা বলছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব, যে এতে করে প্রায় 70 to 80% বাছুর এতে করে দুধের পরিমাণ আমাদের আগামী দিনে বাড়ে এবং আমাদের আয়ও কিন্তু অনেকটা বাড়ে। এই ধরনের একটা প্রকল্প যে কৃষকদের জন্য যে 2,000 টাকা করে প্রতি কিস্তিতে, মানে 6,000 টাকা প্রতি বছরে দেওয়া, কৃষকদের যখন ধান লাগবে বা সার লাগবে, বীজ লাগবে ইত্যাদি, ওই সময় কিন্তু খুব প্রয়োজন, মানে ছোট ছোট উপাদানগুলির জন্য খুব প্রয়োজন। এইগুলো কিন্তু আগে আমরা কোনোদিন শুনিনি। আজকে গরিব, ভারতকে গরিব দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই বুঝত। 2014 পর প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখুন কত জিনিস একটার পর একটা। আজকে শুধু আমি এই বিষয়টাই আপনাদের কাছে আলোকপাত করব। বিভিন্ন বিষয় আছে, যেদিকে তাকাই বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিষয় আলোচনা হয় যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষকদের যদি তাদের উন্নয়ন না হয় আমাদের দেশ কোনোদিন সামনের দিকে এগোবে না। আপনারা দেখবেন কোভিডের সময়ে যখন অন্যান্য বড় বড় দেশ মানে তাদের আর্থিক অবস্থা দোদুল্যমান, সেই জায়গায় যেহেতু ওখানে ইন্ডাস্ট্রিয়াল বেসড, সেখানে শিল্পের উপর ভিত্তি করে ওখানে তাদের জিডিপি বা ওখানে অর্থনীতি সমৃদ্ধ, যে কারণে ওখানে সেইভাবে মানুষ যেতে পারছিল না কোভিডের সময়। কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হলো, যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের এখানে কিন্তু সেটার সমস্যা হয় না, যে কারণে ত্রিপুরা ভারতবর্ষে এবং আমাদের রাজ্যেও অনেক কৃষি প্রধান দেশ হওয়াতে তার দেখুন, আগে আমরা ভাবতাম যে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াই বুঝে আমাদের কাছে মানে মনে হতো যে সেই দেশই সমৃদ্ধ, কিন্তু আজকে কিন্তু উল্টো হচ্ছে। আজকে ভারতবর্ষের 5th ট্রিলিয়ন আর্থিক যে অবস্থা, সেটা ভারতবর্ষের এখন চলে এসছে একটা ভঙ্গুর অবস্থা ছিল, 11 থেকে 5th পজিশনে চলে এসছে আর্থিক দিক দিয়ে। আমাদের 3য় স্থানে চলে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ব্যবস্থা করছেন। আজকে একটা টিপ দিল, সাথে সাথে 20,000 কোটি টাকা ডিবিটির মাধ্যমে চলে গেল, ভাবা যায় কোনোদিন? আর আগের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, যেটা
একটু আগে এখানে বলা হয়েছে যে উনি নিজেই বলেছেন যে 1 টাকা যদি পাঠায় তাহলে এটা 25 পয়সা আসতো, 100 টাকা যদি পাঠায় 25 টাকা এখানে বসতো, মানে 25 পয়সা আসতো যদি 1 টাকা পাঠায়, আর এখানে 100 টাকা যদি পাঠায় অর্থাৎ 25 টাকা আসতো। এখন মিডলম্যান নেই। এই যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলল জনধন প্রকল্পতে সবাইকে বলল যে আপনারা অ্যাকাউন্ট খুলুন, জিরো ব্যালেন্সে কত হাসাহাসি অট্টহাসি। আজকে আমরা বুঝতে পারছি যে মাঝখানে কোনো মিডলম্যান নেই, কত সুবিধা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এখানে 13,89,000 ফার্মার আমরা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখানে ত্রিপুরাতে কাভার্ড আছে। আর আমরা কি করেছি, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় তার যে মানে প্রিমিয়াম দিতে হয় তার 95% আমরা দিচ্ছি, ত্রিপুরা সরকার তার বহন করছে। এবং তাতে করে এখন পর্যন্ত প্রায় 3.81 ফার্মার্স তারা কিন্তু এতে কাভার হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP, সেখানে এই আমন চাষের সময় আমরা এবারে 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি। এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি এট দ্য রেট অফ 5,650 পার হেক্টর, যার প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরাও সেটা করছি এই আমন গ্রোয়ার্সদের জন্য। এবং আমরা এর জন্য যে বাজেট আমরা রেখেছি আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা। এই যে 5,650 হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি তার জন্য আমরা রেখেছি। আমাদের এটা ইউনিফাইড ফার্মার ডাটাবেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি, তার জন্য একটা ডাটাবেস ইউনিফাইড ফার্মার ডাটাবেস আমরা তৈরি করছি। এতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়েছে। দেখুন, যদি আমরা এখন যেহেতু মানে আমাদের ডিজিটাল যুগ, তো সব কিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো এতে করে রিয়েল টাইম ক্রপ সার্ভেও ল্যান্ড রেকর্ডস লিঙ্কিং সেটাও ব্যবস্থা করেছি, তার কতটুকু জায়গা আছে ওই কৃষকের, এইসব আমরা সেই দিকেও আমরা নজর রেখেছি। আমরা স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি যে সেন্টার অফ এক্সেলেন্স, যে আমরা ফুল আগে কোথায় কোথায় আমাদের দেখতাম যে ফুল নিয়ে আসতো, কলকাতা থেকে আনতে হবে, ফ্লাইটে বসে থাকতো। আমাদের ত্রিপুরাতে এখন যারা ফুল চাষিরা আসছে তারা কিন্তু ত্রিপুরাতেই ফুল উৎপাদন করছে। আমরা তাদেরকে মানে ইন্দো ডাচ একটা প্রজেক্ট, এবং তাতে করে আমরা প্রায় 11-12 কোটি টাকার মতো আমরা এখন অবধি তাদেরকে আমরা হেল্প করছি, যাতে এই লেম্বু ছড়ার মধ্যে সেই ব্যবস্থাটা আমরা করছি। শুধু লেম্বু ছড়াই না, আমরা বীরচন্দ্র মনু যেটা সাউথ ত্রিপুরাতে আছে সেখানেও আমরা এই ধরনের একটা সেন্টার অফ এক্সিলেন্স যেখানে ভেজিটেবল তৈরির ব্যবস্থা আমরা করেছি। এবং তাতে করে সেই জায়গায় ডিজিজ ফ্রি এবং ফ্রেশ ভেজিটেবল যাতে তৈরি হয় এই বীরচন্দ্র মনুতে, তারও আমরা একটা চিন্তাভাবনা আমরা করেছি। আমরা আন্ডার মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, যেটার মধ্যে আমরা 390.30 হেক্টর সেই জায়গাও আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে মেরিগোল্ড, ওর পরে রোজ ইত্যাদি যেসব ফুল তার যাতে সেখানে ফলন হয় তার ব্যবস্থা আমরা করেছি। এখন আজকাল আমরা শুনছি মাননীয় প্রধানমন্ত্রীজিও খুব জোর দিচ্ছেন যে অয়েল পাম্প, যে এর জন্য নতুন করে আমরা তার জন্য প্রায় 129.25 হেক্টর আমরা সেটাকে টার্গেট করেছি। এবং
সেখানে এডিবল অয়েল পাম্প একটা স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, সেটার আন্ডারে আমরা সেই কাজটা করছি। এখন পর্যন্ত আমরা সিএম পরিবার যোজনা একটা স্কিম, আপনারা জানেন, প্রায় 96,019 ফ্যামিলি, তাতে তাদের মধ্যে আমরা টোটাল সিডলিং যেটা বলে সেটা আমরা, এটা আরেকটা আমরা সিএম পরিবার যোজনা, সেই যোজনার মধ্যে আমরা এখন পর্যন্ত 11,67,351 জন ফ্যামিলিকে আমরা সেটা ডিস্ট্রিবিউট করছি। সেখানে আমরা কি দিচ্ছি? পাপিয়া, লাইম, লেমন, এই ধরনের জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি। আরও অনেক জায়গায়, যেমন আমরা কিছু কিছু কাল্টিভেশন যাতে আরও ইন্ডিজিনাস, যে আমাদের যেমন লিচি, আপেল, গোয়াবা, এগুলোর জন্য আমরা মানে এরিয়া আমরা মানে টার্গেট করেছি। সেখানে প্রায় 2,950 জন ফ্যামিলি সেখানে লাভবান হবে। আমরা কোকোনাটও যাতে বেশি করে এখানে ত্রিপুরাতে প্রোডাকশনও হয়, তার জন্য আমরা কিছু টার্গেটেড কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি। এছাড়া অর্গানিক ফার্মিং, সেটারও আমরা প্রায় 20,161 হেক্টর আমরা জায়গা আমরা চিহ্নিত করেছি। আপনারা জানেন যে আমাদের যে কেবিসি অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র যে ধলাই ডিস্ট্রিক্টে আছে, নর্থ ইস্টের মধ্যে এটাকে পুরস্কৃত করা হয়েছে, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কেবিসি এখানে নর্থ ইস্টার্ন জন্য। তো এইভাবে আমরা বেস্ট পারফর্মিং কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। আমরাও চেষ্টা করছি, প্রধানমন্ত্রী যে আমাদের বলে যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও চেষ্টা করছি যাতে এইভাবে আমরা এখানের যারা কৃষক ভাই বোনেরা আছেন তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়, এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা বারবার বলি যে আমাদের সেলফ রিলায়েন্স হতে হবে। আমরা কেন পারবো না সেটা, আমরাও সেই দিকে আমরা কাজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে আজকের এই যে 18তম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে আমাদের যারা কৃষক তাদেরকে যে এই অর্থ প্রদান করেছেন, এবং